এই হরিধর, হরিধর, শালা গেল কোথায়? বাড়ি তো ঘরে তালা মারা, কোথায় গেছে কে জানে। হারামজাদা টাকা নেওয়ার সময় ল্যালনাল করে আসতেছিল, এখন বাড়ি খুঁজতে খুঁজতে আমার জীবন কান্দি যাচ্ছে। এই হরিধর, এই হারামজাদা, এই উলা উঠো মিনছে। কি আছে কাকু, আমার বাবাকে এরকম গাল দিচ্ছ কেন? গাল দিবে না? দেখো এমনিতে আমাদের মাথা টাথা ঠিক নেই, উপর থেকে তুমি গালাগাল করছো। গালাগাল করবে না? তোর বাপ কোথায় আছে, হাঁকতে গেছে। এদিকে আমার হাগা বন্ধ হয়ে যাচ্ছে, আর ওদিকে 3 বেলা হাঁকছে। আরে কি হয়েছে সেটা না বললে কি করে বুঝবো? এই যে 4 মাস আগে যে বাড়িটা দিলে আমাদের, হ্যাঁ, থাকার জন্য টাকা নিয়ে, এখন সেই বাড়ি দখল করতে লোক চলে এসেছে। কি উল্টোপাল্টা কথা বলছেন? ও বাড়ি কে দখল করবে? ওটা আমার স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি? হ্যাঁ, আগে 2 বউ চলে আইছে দখল করতে। আগে 2 বউ চলে আসে মানে? ওই যে কালনাগিনিয়া শাকচুর নিয়ে আইছে ওই বাড়ি দখল করতে, আমাদের 24 মিনিটের সময় দিছে, 24 মিনিটের ভিতরে বাড়ি খালি করে দিতে বলিছে। তোমরা কি পাগল নাকি? ওই বাড়ির অরিজিনাল মালিক হচ্ছে আমি। অত শত বুঝি নে বাপু, আমাদের টাকা দাও না তো বাড়ি দাও, তোমরা এখন বুঝে টুঝে বেড়াও, তোমাদের ফ্যামিলির ব্যাপার আমরা এসব জানি না, খালি খালি আমার বউরি খিস্তি খামারি করতেছে ওরা। আরে মেম্বার বাবু কেমন আছেন? বিরাট ভালো আছি, সুড়সুড়িতে চুল কই যাচ্ছে, আসো দেখি। আরে ভাবিছিলাম আপনার কাছে যাব, বলছিলাম ওই ঘরের তো আর মোটামুটি বেশি দিন সময় নাই, তার কিছু টাকা দিয়ে ঘরটা একবারে নিয়ে নিন, সেটাই বাকি আছে। আরে বাবা, ওই কেলোবাদি গেছে, তুমি কি বলতিছো? কেলোবাদি গেছে মানে? কালনাগিনিয়া শাকচুর নিয়ে নাকি ওই বাড়ি যে দখল করেছে। কি বলছিস? ঠিকই বলছে, অত ফোসফাস করে কোনো লাভ নাই, আমার কথা শোনো। কি হয়েছে নম্বর বাবু? দেখো তোমাদের ভালোভাবে বলছি, আমাদের টাকা ফেরত দাও, নাহলে বাড়ি ফেরত দাও, যে কোনো একটা করো, নাহলে কিন্তু তোমাদের গ্রাম ছাড়া করে দেবো। এই বিকেলবেলা মোটামুটি একটা মিটিং ডাকা হবে, সেই মিটিংয়ে তোমাদের জরিমানা করা হবে কিন্তু আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করার জন্য। আমি এই গ্রামের মেম্বার, তোমরা মেম্বারের সাথে এইসব আবিজাবি কাজ করতেছো, আর কি বলবো। দেখেন মেম্বার বাবু, আমার কথা শোনেন, লাস্টে হাগুর কার সাথে বিয়ে হয়েছে? তোমার সাথে। তাহলে হাগুর বউ কে হলো? তুমি। তাহলে এই বাড়ির মালিক কে হলো? উরি বাবা বাবা, বিশাল বিশ্লেষণ করিছো। আগে যে বউ বিয়ে করেছে সে ভাগ পাবে না, তারপর একটা বিয়ে করছে সে ভাগ পাবে না, আর তুমি তোমার লাস্টে বিয়ে করছে তুমি ভাগ পাবা না? হ্যাঁ, বড়টা ছেড়ে পেলে আসে, তারপরটা ছেড়ে পেলে নাই। হ্যাঁ, সবকিছুর ভাগাভাগ করলে তুমি একা মালিক কি করে হও? টাকা মালিক হবে না? এইসব হাবিজাবি কথা কোথায় পাও? হ্যাঁ, হাগুর হাতো পরিবারের লোক আছে, ওর মা বাবা আছে, ছেলে আছে, হ্যাঁ, ওর 2 বউ আছে, তুমি আছো, তো তুমি একা কি করে মালিক হও? তোমার নামে লিখে দিলে সে ব্যাপার আলাদা ছিল। সেটাও তো কথা, তাহলে অত শত বুঝি না। এখন যাও ওদের বাড়িতে খেদায় নামাও, নাহলে আমার টাকা ফেরত দাও। বলছি মেম্বার বাবু, টাকা তো এখন ফেরত দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। দেখো অত শত জানি না, বাড়িতে নামিছি কি আমার টাকা হাতে দরকার, আর উপরে তোমাদের উপর ফাইন হবে। আমি যে কয়দিনের জন্য বাড়িতে উঠেছি সে কয়দিন থাকতেও পারিনি, 1 লাখ টাকা তোমাদের ফাইন দিতে হবে। এরকম কথা বলবে না, এরকম কথা বললেই যে আমরা মাঠে মারা যাই। দেখো আমরা অত সব জানি না, আজকের ভিতরে একটা মীমাংসা করো, নাহলে বিকেলবেলা নয়তো কালকে সকালবেলা মিটিং হবে, সেই মিটিংয়ে তোমাদের উপর যে ফাইন ধার্য করা হবে সেই ফাইন দিতে হবে। দেখেন মেম্বার বাবু, আমাদের কাছে এখন খাওয়া দাওয়ার পয়সা নেই, আপনার টাকা কি করে ফেরত দেবো? তাহলে তোমার বর হাগুরি ডেকে আনো, তোমার নামে বাড়ি লেখায় নিয়ে সেই বাড়ি আমার নামে ট্রান্সফার করে দাও, কোনো ঝামেলা নাই। সেটা আর হবে না বোধহয়। হবে না মানে? কেন? বাড়ি দেওয়ার সময় তো বলছিলে ও বাড়ির মালিক তুমি। আমি হয়ে যেতাম গো, হয়ে যেতাম। আমার বর এখন ব্রেন শট হয়ে গেছে, কাউরি চিনতে পারতেছে না, তা আমার নামে কি করে লিখে দেবে বাড়ি বলো? দেখো ওইসব ফাজলিমি কথাবার্তা আমার কাছে চলবে না, আমার টাকা দাও না তো বাড়ি দাও, বাস এই কথা তোমাদের বলে গেলাম। শালা আমি গ্রামের মেম্বার, হ্যাঁ, আর আমার সাথে এরকম ছল্লিবাজি গ্রামে একটারও থাকতে দেবো না। বলছি মা, এখন কি হবে? সব তোমার জন্য গো বাবা, সব তোমার জন্য। কেন? আমি আবার কি করেছি? তুমি যদি সুধীর ব্যবসার প্ল্যানটা না করতে না, তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। ওই বাড়িটা আমাদের কাছে থাকতো, আর পয়সা করিও মোটামুটি যা থাকতো সংসার চলে যেত। তোমার এই ফাজলিমি বুদ্ধির জন্য আজকে আমাদের এই দশা। যত দোষ এখন এই হরিহর, তাই তো? একটা রিস্ক নিছি তাই বলে সব দোষ আমার পরে? এখন তার এরকম ল্যাং করে ঘুরে বেড়াতে হতো না। শোন, এই বাড়ি যদি আমি এখনো পর্যন্ত থাকতাম, কবে কালনাগিনী শাকচুন্নি আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত, আর হাতে আমাদের বাদ তো শুধু মূল্য। এ তো 4-5 লাখ টাকা নিছি, সুধীর ব্যবসা করতে পারলাম না, করতে পারলে দেখতিস এতদিন এরকম একটা বিল্ডিং আমি হাঁকাই দিতাম। এসব ভাবি যাবি কথা ছাড়ো, এখন কি করে কি করা যায় সেটা বলো। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? বলছি মা, আমার কাছে তো সেরকম কোনো বুদ্ধি নাই যে ওদের বাড়ি থেকে বের করবো। বলছি এইভাবে ছাড়িয়ে দিলি তো হয় না, চলো একবার মোটামুটি দেখে আসি, চেষ্টা করে দেখি, নয় 2-4 ঘা খাবো, তা কিন্তু চেষ্টা তো করতে হবে, যদি কপাল বসে তো পাইয়ে যাই। আর না পালিয়েও মোটামুটি ওই ঘরের হিস্সে তো তুই কিছু না কিছু পাবি। হ্যাঁ, না তো বলবো যে ঘরের হিস্সে যত টাকা হয় সেই টাকা আমাদের দিয়ে দে, সেই টাকা দিয়ে এমএলএ বাবুর টাকা মিটাই দেবো, কি বলো? তা বুদ্ধিটা খারাপ হয়নি, অত বড় বাড়ি, যদিও 5-6 ভাগে ভাগও হয়, মোটামুটি 5-6 লাখ পাবি, তো সেখান থেকে 5 লাখ টাকা কাটাই দিতে পারে, আর ওই মোটামুটি যে টাকা থাকবে ওই টাকা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা শুরু করলে আমরা বাঁচিয়ে যাবো। তো তোমার কি মনে হয় ওরা টাকা দিতে পারবে? চল তো কথা বলে দেখি। চলো, কপালে শান্তি নেই গো, শান্তি নেই। ভাবছিলাম সুধীর ব্যবসা করব, কিন্তু সুধীর ব্যবসা যে এইভাবে আমার 2.5 হাত ঢুকোই দেবে আমি কোনদিন ভাবতে পারিনি। কি বাবু, তোমাদের যে বাংলা আনতে বলেছিলাম তা আনিছো? বাংলার কথা ভুলে যান, আপনি যে কেস গড়বড় করেছেন, এখন বাংলা তো দূরের কথা, আপনার মেয়ের ওই বাড়িতে খাটাই দেয়নি কি তা বলে বোঝান যাচ্ছে না। মানে আমি কিছু বুঝতে পারলাম না। বোঝার দরকার নাই, তোমার বিয়াই দি, তুমি কি বলিছো? কি বলিছি কি 2 পেটি বাংলা ফুরে হয়ে গেছে, আর 1 পেটি বাংলা নিয়ে আসো। তা আপনারা কতবার বলিছি যে বিয়ে সে তো এসব কথা বলবা না, ওইসব আড়ালে আবডালে কাজ চলে। হ্যাঁ, তুমি সরাসরি এরকম কথা বললি বিদায়ীর একদম মান সম্মান নষ্ট হয়ে গেছে না।
ও বাবা, এটা তো আমি ভাবিনি। এখন আমাদের এসে খিস্তি খাওয়ারি করছে, এখন কি করবো বলো? আমাদের এখন কেন বাড়িতে বের করে দেয়? বাবা, এরকম ঘটনা হবে তো আমি বুঝতে পারিনি। তুমি বুঝবা কি করে? তুমি তো একটা নেঠা বাঁধাই দিছো, এখন ওই নেঠা লাগু আমাদের গায়ে মায়ে সব জায়গা ছড়াইছে। ও বাবা, আমি এখন কি করি? কি করি বললি তো আর হবে না, সব কিছু চুনা লেগে গেছে। আরে বাবা, ওইসব কথা ছাড়িয়ে এখন কি করা যায় সেটা বলো। দেখো বিয়াই, তোমার যত মালপত্র লাগে তুমি আমাদের বলতে, আমরা দিচ্ছিলাম কিনা এই কয়দিন ধরে। হ্যাঁ বাবা, সেটা তো ঠিক কথা, কিন্তু আমার যে নিশার তলবে আমি কি কথা বলে ফেলেছি আমার নিজের মাথায় ঠিক নাই। বিপদ যা বাধাইছো তা বলে বোঝানো যাবে না। দেখো বাবা, তোমরা যে করে পারো মোটামুটি ঝামেলাটা ঠিক করো। ঝামেলা ঠিক করার এখন একটাই রাস্তা। কি রাস্তা? মেয়ের বাড়িতে তোমার চলে যেতে হবে। তুমি বাড়ি যাও, ঠিক টাইম মতন তুমি বাংলা খাতি পারবা। বলছি কি বাড়ি গেলে আমার রান্না করে দেবে কে? বলছি এই বয়সে একটা বিয়ে করবে নাকি? কি বলছো? আমার মতন এই পোড়ামো করে কেউ বিয়ে করবে? কি যে বলো, পয়সা কড়ি থাকলে সবাই করবে বিয়ে। তা আমার তো চান্দের কড়ি ফুটো কড়িও নাই। আপাতত তুমি বাড়ি যাও, বুঝছো? তোমার জন্য মেয়েটা দেখি, আর এই মদও ছাড়তে হবে। মদ খালি কিন্তু তোমার কেউ বিয়ে করবে না। দেখো, তুমি মেয়েটে দেখো, দেখে বিয়ের দিনটা ঠিক করো, সেই দিন থেকে আমি আর খাবো না। বিয়ে করতে গেলে আগে মদ ছাড়তে হবে। বলছি কি আর একটা সপ্তাহ খাইনি, তারপর তো ছাড়বো। আপাতত ওই করেন, বাংলা পেটি আমরা দিচ্ছি 1-2 পেটি, বাড়ি নিয়ে যাই খান, বুঝতে পারছেন? এখানে আপনার বিয়ের এখন মান সম্মানে চোট পড়েছে, এখান থাকলে কিন্তু বড় একটা ঝামেলা হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, বাংলা দিলি পারে, আমি তো চন্দ্রগ্রহে যাইও থাকতে পারি। আর একটা কথা বলছি, কোনো সময় বিয়েরই কিন্তু এইসব কথা বলবেন না, বলে দিচ্ছি। যা দরকার হয় আমাদের কাছে বলবেন। আচ্ছা বাবা, ঠিক আছে। তা এখনই মোটামুটি বাড়ি যাই, খাওয়া দাওয়া করে বিয়ের কাছ থেকে ভুল স্বীকার করে তুমি চলে যাও, বুঝছো? বাড়ি তুমি বাড়ি যাও, সন্ধ্যের ভিতরে দেখবা 2 পেটি মাল পৌঁছে গেছে। সত্যি বাবা, তোমাদের যে আমি কি বলে মানবো তা আমি বুঝতে পারতেছি না। মাঝে মাঝে ভাবি তোমাদের ভগবানের উপরের দরজা দিই, আবার মাঝে মাঝে ভাবি তোমাদের ফটো দুটো গলায় ঝুলে নিয়ে ঘুরে বেড়াই। কি যে করবো আমি ঠিক ডিসিশন নিতে পারছি না। অত শত কথা বলার দরকার নেই, যা বললাম সেই কাজ করেন। আচ্ছা বাবা, আমি এখনই বিয়ে পায়ে ধরে ক্ষমা চাইছি, আর মোটামুটি ভাত খাইয়ে আমি মোটামুটি বাড়ির দিক দৌড় দিচ্ছি। তোমরা বিকেলের ভিতরে কিন্তু মাল ট্রান্সফার করে দিও। কোনো সন্দেহ নাই, তোমাদের উপর আমার অটল বিশ্বাস। চাঁদ সূর্য গ্রহরে আমি অবিশ্বাস করতে পারি, কিন্তু তোমাদের আমি অবিশ্বাস করতে পারি না। তোমরা হচ্ছে আমার চন্দ্র তারা, গ্রহ নক্ষত্র, আর সব হচ্ছে লুঙ্গির নাতা। হয়েছে হয়েছে, এখন আপনি বিদায় নেন। ঠিক আছে, আমি এখনই গিয়ে বিয়ের পাও ধরে ক্ষমা চাচ্ছি। বলছি ফুটোদা, বলে তো খালাস, আমরা এখন কি দেখি করবো? এই বুড়ো ভাই শিখুনের জন্য মেয়ে খুঁজে পাওয়া যাবে? আরে তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওনারে আমরা বিয়ে দিয়ে এখন কি মরবো? তাহলে বললাম যে এখন কি হবে? ও নিয়ে তুই টেনশন করিস না, আগে বাড়িতে তো খেদাই। আর 2 দিন পরে পরে যদি 1 পেটি মাল বলে, এত মাল কোথাতে দেবো? শোন, আপাতত 1 পেটি মাল দিতেই হবে, কিচ্ছু করার নেই। পরের পেটিতে পেশাব করে করে বোতল ভরে ভরে মালটা দেবো। তা ঠিক কথা বলিস। হ্যাঁ, যদি মদ ছাড়াতে হয় তাহলে ওই কায়দাই করতে হবে, মদের বোতলে পেশাব করে করে দিতে হবে। চল চল চল, কাকা বাবুরি এখন বলে চলে একটু বোঝাই। ফুটো কাকা, ও ফুটো কাকা, তোর আবার কি হলো রে বিজয়? বিরাট ঝামেলায় পড়েছি গো কাকা, বিরাট ঝামেলায়। বিরাট ঝামেলায় মানে? কি করে যে এখন বলবো তোমাদের, আমি তাই ভাবছি। বল না, নিজের প্রেমিক ভালোবাসার কথা যখন বলতে পারিস তাতে বড় কথা কি হবে? ভাবিছি কাকা বিয়ে করে সুখী শান্তিতে সংসার করব, কিন্তু বিয়ে করে যে এরকম জ্বালায় পড়েছি তা বলার বাইরে। কেন ভাইপো, কি হয়েছে? আর বলো না কাকা, সবসময় চৈতালি আমার একটা ভয় দেয়। যখনই কিছু বলতে চাই উনি বলে কি বাড়ি ছেড়ে চলে যাবো, তোমার সংসার করবো না। তোমার মতন চ্যাটের মাথায় বিয়ে করে আমার জীবন কান্দে গেছে। এখনই এই কথা বলছে? কেন, এই কথা কি পরে বলার কথা? সে তো সব মেয়েরাই বলে। মানে আমরা কি বিয়ে করি নাই তাই ভাবিছিস নাকি? বিয়ে করে লাস্টিং করাতে পারি নাই। মানে তোমরা বিয়ে করেছো তো লাস্টিং করেনি? লাস্টিং করানো কি অত সোজা? হ্যাঁ, বউ ডিমান্ড পুরো করতে করতে তোর শরীরের যদি ও পজিটিভ রক্ত হয়, হ্যাঁ মোটামুটি তোর জীবন শেষ বিক্রি করতে করতে। আর যদি ও নেগেটিভ হয় তাহলে ওই মোটামুটি 1-1.5 লিটার বাঁচতে পারে, না তো সব বেশি দিতে হবে। কি বলছো, রক্ত বেচে বউর ভালোবাসা পাতে হবে? তাও পাবি না ভাইপো, তাও পাবি না। যতদিন টাকা দিয়ে সন্তুষ্ট রাখতে পারবি ততদিন, তারপরে সবসময় ক্যাচকেচি চলতেই থাকবে। তা তোমরা তো বলো নাই বিয়ে করা এত জ্বালা। কতবার বলিস ভাইপো, বিয়ে থাক করিস না, বিয়ে করাতে রুলারে একটা ঘষা খেয়ে আসা ভালো। ওসব কথা ছাড়ো, এখন আমি কি করবো তাই বলো। আমি চৈতালির যে ভীষণ ভালোবাসি। বলছি যে ভালোবাসতি সে ভালোবাসা কি এখনো আছে, না 5-10% কমিয়েছে? আসলে সত্যি কথা বলতে কি, আগেই না ভালো ছিলাম, এখনোই ভালোবাসি, কিন্তু যখন এরকম কথা বলে না চাড়াত করে পরাণ কান্দে ওঠে। আমার মারেও কি উল্টোপাল্টা কথা বলিছে। কি বলছিস? কাকিমারে উল্টোপাল্টা কথা বলিছে? আরে কালকে একটু রান্না করার জন্য ডাকিছে, ও বাবা সে উল্টোপাল্টা কথা বলছে, আমার শুনেই খারাপ লাগিছে। সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। ও মেয়ের আমার আগের দেখি পছন্দ হয়নি। যে মেয়ে তোরে ছাড়িয়ে অন্য একটা মেডিকেলের সাথে ভালোবাসে, আবার পট করে তোরে ভালোবাসে, ভালোবাসা কি কেজি দরে বিক্রি হয়? এখন একজন পরে একজন, ওই সব মেয়ের চরিত্র ভালো না তুই বললি তো হবে না। বলছি কাকা, ভুল তো হয়ে গেছে, এখন এই সংশোধন করার কোনো চান্স নাই। মানে তুই কি করতে চাচ্ছিস সেটা বল। আমি যা বলতে চাইছি, আমার বউ আমার কথা শুনবে আর বারবার ধমকা দেবে না যে তোমার ছেড়ে চলে যাবো। তাহলে এখন একটাই কেস। কি কেস কাকা? তুই এখন আমাদের ভাইপো হস, তোরে কি করে বলি নিজের মুখে এইসব কথা? কাকা আমি যখন সব কথা খুলে বলে ফেলাইছি, তোমরা আর কি বাধা রাখবা, বলে ফেলাও। বাপ হয়ে যেতে হবে তোর এখন। বাপ হয়ে যেতে হবে মানে? ঝামনা চট করে বলে ফেলাইছে, আমি তো বলতে পারছিলাম না। ঠিকই বলিছে। হ্যাঁ, তাহলে সব কথা শুনবে। শোন, এখন তোর বউ
বুঝছিস? সারাদিনই কোনো কাজ পায় না, তোর পিছন লাগে, তোর মার পিছন লাগে, তোর গোষ্ঠীর পিছন লাগে। যখন বুঝছিস একটা ছেলে পেলে হয়ে যাবে, তার পিছনে টুং 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 করতে করতে সময় পাবে না, আর ওই বাড়ি যাওয়ার কথা আর বলবে না, বুঝতে পারছিস? ভুলে যাবে। ঠিক বলতেছো কাকা। বউ ভালো করার এই একটাই মন্ত্র, এই মন্ত্র ছাড়া আর কাজ হবে না। বলছি কি, আর যে খিস্তি খামারি করে সেটা বন্ধ করার কি লাইন? ওরে সবকিছুর মন্ত্র ওই একটাই মন্ত্র। এই মন্ত্র যদি তোর বউরি জব করাতে পারিস, তাহলে বাস হয়ে গেল, খেল খতম। ঠিক বলিস। আর একটা মন্ত্র আছে। কি মন্ত্র কাকা? ডিভোর্স দিয়ে দে, আর আমাদের মতন এরকম সন্ন্যাসী হয়ে যা দেবদাস। না না, চৈতালি ছাড়া আমি তো থাকতে পারবো না। তাহলে আমি যেটা বলেছি সেই কাজ কর, তাড়াতাড়ি আমাদের এই গুড নিউজের মিষ্টি খাওয়া। দেখি কাকা, হ্যাঁ এই ব্যাপারে চৈতালির সাথে আলোচনা করে দেখি, যাই। হ্যাঁ বলছি ঢ্যামনা, তোর কি মনে হয় চৈতালি রাজি হবে এই ব্যাপারে? ও ঘোড়ার বউ থাকবে না। কি করে বুঝলি? কারণ কি, বাপ হচ্ছে কিপটে, মানে কাকা হচ্ছে কিপটে, 1 টাকাও খরচা করবে না। ও বিয়েতে যা করেছে তাই অনেক, আর ছেলে কোনো কাজ বাজ করে না। আর চৈতালি ওই কি ক্যাবলা খাপা পাইছে নাকি? মানে সবকিছু কি তোমার বুঝে বলতে হয় নাকি? বিয়ে হলো মোটামুটি 2-4 দিন হয়েছে, এখনই যদি বলে কি যে তুমি মা হবো আমি বাবা হবো, সে কথা মানিয়ে নেবে? কথা তো ঠিক বলিস, আমাদের বউ মানে নেই, আর ইয়ে কি করে মানিয়ে নেয়? দেখো তুমি ধাইয়া পাইয়া সেই তোমার বউ আর আমার বউর কথা উঠে না, বুঝতে পারিস? ওইসব মাথায় উঠালি পারে, মাথায় মানে কি একদম কিলিবিলি কিলিবিলি করে রক্ত গরম হয়ে যায়। আসলে ভাই বললি হবে না, তোর বউটা ভালো ছিল, আমার বউটা একটু ডেঞ্জার বেশি তো, কিন্তু তোর বউটা ভালো ছিল, বিরাট ভালো ছিল ফুটোদা, বিরাট ভালো, এই ফ্রেম বান্ধায় রাখার মতন। তোমার বউ তো তাও কথাটা তো শুনতো, আমার বউ গুদুম গাদাম করে মারতো, লুঙ্গি পরে কি সাদে দৌড়তি আমার কায়দা হতো, তার জন্য হয়েছে ওইসব কথা বাদ দে। হাগুদার জন্য একটা দোকান খুঁজতে হবে, তাই তো? একদম ঠিক বলেছিস, আমাদের কাছে যদি থাকে না, আস্তে আস্তে সব কথা মনে পড়বে, তারপরে দেখবি আমাদের ছেড়ে কোথাও যাবে না। আরে ফুটোদা ওখানেই ভালো আছে, কোনো টেনশন নেই। আমাদের পিছনে কি কম জ্বালা, দেখো তো, মনে হয় কি একটা পিছনে চকলেট বাজি বাঁধিয়ে দিয়ে ধূপকাঠিতে আগুন ধরাই দিছে, সেরকম কেস। তা ঠিক বলেছিস, সব সময় মনে হয় কি ফাটবে ফাটবে ভাব। চলো চলো, কথা না বলে কাজে লাগিয়ে পড়ি, চল। বলছি পাদুর তো কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, ও তো আজকে রেজাল্ট দেওয়ার কথা, কিরকম রেজাল্ট হয়েছে চল তো দেখি একটু, চলো চলো। বলছি কি দিদি, একটা কথা বলবো? বল না তো, তোর আবার কবে আমার কাছে পারমিশন নিয়ে কথা বলা শিখেছিস? কথাটা হচ্ছে কি, যে গরম পড়িছে, ভাবতেছি কি এই রুমে একটা এসি লাগালি হয় না? টাকা কোথায়? কেন, ওই হরিধরের কাছে টাকাটা নিয়েছিলাম না, ওই টাকাটা এখন কাজে লাগালে কিরকম হয়? আরে বাবা, টাকা থাকলে কাজে হয়। তোদের আমাদের যে টাকা আছে, যে টাকায় সুদ আসতেছে, আমরা কাজ বাজ না করলেও পান্তা ভাত খেয়ে বেঁচে যাবো। কিন্তু দিদি যে গরম, এই গরমে একটা এসি হলে ভালো হতো। সে এসি কিনবি ভালো কথা, কিন্তু টাকা ও টাকা ভাঙা যাবে না, অন্য জায়গাতে ম্যানেজ করতে হবে। তাহলে একটা চিটিংবাজি ব্যবসা করতে হয়। যা করবি কর, এসি কিনবি যা করবি কর, টাকায় ও টাকায় হাত দেওয়া যাবে না, ও টাকায় হাত দিলে আমাকে কপালে ভাত জটবে না। তা ঠিক বলিস দিদি, তোমার কথা যুক্তি আছে। না না, আমি তো ক্যাবলা খাবা, তোদের মতে মত মিলালি ও টাকা কবে শ্রাদ্ধ হয়ে যেত, তা খুঁজেও পাওয়া যেত না। তা ঠিক বলিস, খালি খালি কি আমরা তোমার লিডার বানাইছি? ওইসব কথা ছাড়, বলছি এসে বুড়ো ঢ্যামনা আইছে, কোথায় গেছিল? ও আসুক আর না আসুক, কালকে সকালের ভিতরে ওদের বাড়িতে খেদাই দিতে হবে। ওইসব মাল রাখা যাবে না এখানে, রাখলে গেলে কিন্তু বিশাল ঝামেলার সৃষ্টি হবে। খেদাই তো দিতেই হবে, কিচ্ছু করার নেই। এতদিন ভালো একটা বাড়ি ছিল না, এখন এই বাড়িটা দখল করতে পারলি আরামসে সুখী জীবন কাটবে। সারাদিন টিভি দেখবো আর মোটামুটি এসির হাওয়া খাবো, আর যে টাকা সুদ পাই সেই টাকায় খাইয়ে দাইয়ে ড্যান্স করে থাকতে পারবো, আর মাঝে মাঝে একটু চিটিংবাজি ব্যবসা করবো। পয়সা আবার বলতে দিদি, ওই বাড়ির লোকজন কই? ঠাকুর বউ আইছে মনে হয়, লাস্টের মালটা। কি শুনছি, তোমরা এসব কি লাগাইছো? কি লাগাইছো মানে হারামজাদি? এই মুখ সামলে কথা বলবি, তুই মুখ সামলে কথা বলবি, না তো তোর টুটি টেনে ছেড়ে ফেলবো, বুঝতে পারিস? আমার বাড়ি তোমরা এখন দখল করিছো, এটা কি ঠিক কাজ করিছো? তোর বাড়ি মানে? তোমাদের তো হাগুর সাথে ডিভোর্স হয়ে গেছে, তাও তোমরা এই বাড়ি দখল করতে আইছো কেন? কোথায় ডিভোর্স হয়েছে তুই দেখেছিস? ডিভোর্স পেপার দেখা তো দেখি। হাগু আমার বলিছে, কই তোর হাগু ডেকে নিয়ে তো দেখি। ও এখন আসতে পারবে না, ওর শরীরটা এখন খারাপ। নাটক মারা কথা আমাদের সামনে বলবি না, বুঝছিস? পুতোদের গুতো মেরে তোর পুরো একদম মুখ হুতো করে দেবো। দেখো, ওই পুতোদের গুতো আমিও মারতে পারি। দেখো, আমি হচ্ছে হাগুর বউ, এই বাড়ির সম্পত্তির সব অধিকার আমার, তাই আমার যা ইচ্ছে আমি তাই করবো। আর একবার বল, এই 6 নাম্বার জুতোতে 12 তোর মুখ 8 নাম্বার করে দেবো, মনে রাখিস। তোমরা বেশি ফাজলামি করো না, দরকার আমি কোর্টে যাবো। তুই কোর্টে যাবি, জেলে যাবি, যেখানে যাবি যা, আমরা সব পিছিয়ে আসিস, বুঝতে পারিস? চাকরি তোরে কি আমরা ভয় পাই নাকি? দরকার হয় সবাই মিলে তোরে মারিয়ে আবার 2 মাস জেল খাটিয়ে আসবো, বুঝতে পারিস? তবু তোর এই পটের কাটা আমরা হাঁটাই ছাড়বো। কি বললে, আমার মারবা? মারবো না, তোরে সকালে বিকালে ধূপ ধুনো দিয়ে পুজো দেবো। হারামজাদি পোড়া মুখ মিনছে, তোর লজ্জা করে না? তুই হাগুর বউ বলতি, তোর কোনো রকম লজ্জা করে না? ও কি বলবে, ও চরিত্রহীন নারী, 2-2টে বিয়ে করেছে, তারপরে সেই মানুষকে কেউ কোনো বিয়ে করে? তুইও যা কোর্টে, আমরাও যাবো, যে আমার বড় রে কি উল্টোপাটা খাওয়াইয়ে নেশা করাইয়ে এরকম হাবিজাবি করে বিয়ে থা করিছে। আর তোদের বিয়ের তো কোনো রেজিস্ট্রি কোনো কাগজপত্র তো নাই, না হলে কি হবে সবাই জানে। আমাদের মাথায় কম বুদ্ধি নাই, বুঝতে পারছিস? হারামজাদি, তুই যা করার কর। বলছি আপাতত তোমরা এই বাড়ি ছেড়ে দাও, এই ঘর মালিকরা এই বাড়ি থাকুক। তো বাপের খেতি তো তুই বলবি আর আমরা শুনবো। কি হচ্ছে মা, এরা কথা শুনছে না? আর বাবা বলো না, যা ইচ্ছে তাই বলছে। বলছি কি মামনি, কি হলো বাবা, থেমে গেলে কেন? বলছি কি মা, আমার কাছ থেকে যারা টাকা সুদ নিয়েছে না, এরা। ঠিক বলছো তো, তুমি ঠিক চিনতে পারছো তো? কোনো ভুল নাই মা, কোনো সন্দেহ নাই। কি বলছে আমার বাবা? আমার বাবার কাছ থেকে নাকি তোমরা টাকা সুদ নিয়েছো? তোর বাবা কোথাকার? তোর বাবার তো আজকে প্রথমবার দেখেছি। এইসব লুঙ্গিওয়ালা মাল আমরা জীবনে চোখে দেখিনি। আসলে মনে হয় কি শালা কোন জায়গাতে নাতিগুতো খাতি খাতি এখানে এসে পড়িছে। তোমরা একদম মিথ্যে কথা বলবো না। তোমরা আমার কাছ থেকে সুদি টাকা নিছো। তোর কাছে সুদি টাকা নিছি আমরা? ক টাকা নিছি?
1-2 টাকা না, 5.5 লাখ টাকা। হারামির বাচ্চা, কথাবার্তা বলার আর জায়গা পাস না তুই? ও দিদি দেখছো কি, মুড়ো ঝাঁটা দিয়ে বিদায় করো বাড়ি থেকে। সব হচ্ছে এই কালাটি মাল, এই কালাটি মাল এইসব শিখাই নিয়ে আইসের বাপরে দিয়ে। মিথ্যা কথা বলবা না। হ্যাঁ, আমি তোমাদের নিজের হাতে টাকা দিছি। সরাই তোর কানের বাতা ফেলাই দেবো, বুঝতে পারছিস বুড়ো আড্ডামরা? হ্যাঁ, হারামজাদা পুড়াবো মিনছে। তুই আমাদের টাকা দিছিস, কি দেখে টাকা দিছিস দেখি? কোনো জিনিসপত্র সিকিউরিটি রাখি টাকা দিছিস না নাকি? কই দেখি। তোমাদের উপর আমি বিশ্বাস করে টাকা দিছি। হারামজাদা, ব্যাংকে মানুষের বই থাকলে পারে সোনা দানা গয়নাগাটি ছাড়া টাকা দেয় না, আর ও আমাদের চেনে না শোনে না, ঘপাত করে টাকা দিয়ে দেছে। এসব ফাউ কথা, এর মুখে ঝামা ঘষার দরকার। সত্যি বলছি, তোমরাই আমার টাকা নিছো। বলছি বাবা, কোনো ভুল হচ্ছে না তো? আরে না মা, কোনো ভুল হচ্ছে না, সত্যি বলছি। এরা আমার কাছে সুদি টাকা নিছে, আধার কার্ড, ফটো মটো দিয়ে সবকিছু। এটাকে এই ফটোর কথা বলবি না। আজকাল এআই দিয়ে যে কোনো ফটো বানান যায়। টাকমাতা মানুষই চুলালা বানান যায়, চুলালা মানুষই টাকমাতা বানান যায়। সত্যি বলছি। কই আমাদের কি ডকুমেন্টস আছে তোদের কাছে দেখি? আছে, আমার বাড়ির সব ডকুমেন্টস আছে। নিয়ে যা দেখি। আমি কি পাগলা খাপা নাকি? আমি মিটিং ডাকবো, সালিশি ডাকবো, সেই সালিশিতে সেই সব ডকুমেন্টস তোমাদের সামনে তুলে ধরবো, দেখো। যা পারার করিস যা। দেখ, আমার বাবা যদি তোরা টাকা খাস না, ভগবান তোদের কোনোদিন মাফ করবে না। ওডি পোড়া মুখে মিনছে। হ্যাঁ, তোর বাপের টাকা আমরা চুরি করতে যাবানি, আর তোর বাপ টাকা পায় কোথার থেকে? হ্যাঁ, তোর বাপ তো শালা একটা মাতাল। হ্যাঁ, মদ খেয়ে পড়ে থাকে সারাদিন, সে এত টাকা কোথায় পায়? হাবি যাবি কথা বলো নাকি? হ্যাঁ, তোর আমার বাবার টাকা নিছিস, তোদের ছাড়বো না আমি, দেখে নিস। মা, আমার কোনো মতে ভুল নেই, এরাই আমার টাকা নিছে। চোখের সামনে সরে যা, কিন্তু নাই তো কিন্তু গুদুম করে এসে লাথি মেরে তোর সামনে দুটো দাঁত ভেঙে দেবো। এই বুড়োর মাথায় একটা হেরিকেন সেট করে দিও। অন্ধকারে শালা কাদের না কাদের টাকা দিয়েছে আর আমাদের কথা বলছে। হ্যাঁ, আমি টাকা দিছি তোমাদের, আমার মনে আছে। তোমরা তখন টাকমাতা ছিলে না চুলালা ছিলে, সেটা আমার মনে নাই। দেখিছো হারামজাদা এখন কি কথা বলছে? আমরা টাকমাতা ছিলাম কি চুলালা ছিলাম মনে নাই? বাড়ুয়ে তো তক্তা খুলে দিতে হয়। ভাগ্যিস বিটা ছেলে মানুষ, বিটি ছেলে মানুষ হলি তোর এতক্ষণ মারিয়ে তোর থান থাড়া করে দিতাম। আরে দিদি দাও না, কিচ্ছু হবে না, আমি তো আছি। ভালো ভালো চোখের সামনে থেকে কেটে পড়, না তো কিন্তু দুইজনে কিন্তু একদম হদল কুতকুতি মার দেবো। দেখ রে কালনাগিনী, আমাদের দুইজনে ভেবে ভাবিস না যে আমরা কমজোরি। আমাদেরও মাথায় বুদ্ধি আছে, মনে রাখিস। এই তোরা যা চ্যাট করবি করে নিস, তো জ্ঞান মারাস না, ঠিক আছে? এটা একটা পুরা মুখো হলো, তোদেরকে ছাড়বো না বলে দিলাম। আমার একটা না দুটো না, 5.5 লাখ টাকা নিছিস, ভগবান তোদের মাফ করবে না। হ্যাঁ হ্যালো দিদি, দেখো মালটা কিরকম কেঁদে দিচ্ছে। সব নাটক নাটক, বাপ বেটি নাটক করে আমাদের বরের ফাঁসাইছিল না। হ্যাঁ, এখন আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। তোদেরকে আমি হাইকোর্টে দেখবো। শালা বিকেলবেলা চা খাবি, চিনি কেনার পয়সা নেই, তুই হাইকোর্টে দেখবি? হাইকোর্টে কত টাকা ফিস জানিস? দরকার হয় আমার কিডনি বিক্রি করে আমি এই কেস লড়বো, কিন্তু তোদেরকে আমি ছাড়বো না। এই হারামজাদি পড়ে আমাকে মিনছে, যা পারিস করে নিস, সেখান থেকে কেটে পড়বি। তুই মাথা যন্ত্রণা করতেছি, কিন্তু গুদুম করে আসি কিন্তু লাথি মারবানি। কি অভিনয় করতে পারে মালগুলো। আমার টাকা নিচ্ছিস, তোদেরকে ভালো হবে না বলে দিচ্ছি। আমার নাম হরিহর, আমার টাকা জেনেছে, সে আজ পর্যন্ত কোনদিন ভালো নেই। তোরাও সুখী থাকবি না। সুখী আর কোথায় থাকবো? তোর পোড়ামুখী মেয়েরে বিয়ে দিছিস না, দুই দিদা বউওয়ালা মানুষের সাথে বিয়ে দিছিস, আমাদের সংসারে তো আগুন ঢেলে দিছিস। কি করে সুখী থাকি বল দেখি? চলো বাবা, এদের সাথে কথা বলে দরকার নেই। গ্রামের বড় বড় লোকজন ডাকিয়ে, মোটামুটি একটা মুরব্বী মানুষ ডাকিয়ে, কোর্টের উকিল মুকিল ডাকিয়ে একটা মোটামুটি মিটিং ডাকো। চল মা চল, এদের ছাড়বো না। আমার সুদির ব্যবসা সর্বনাশ করেছে এরা। চুরি করা আমার বাবার টাকা, এত সোজা না, দাঁড়া। দেখেছিস, হ্যাঁ মালটা চলেই আইছে। তো কালকেই বলেছিলাম ও মাল তো আসবেই। বলছি দিদি, আমরা যে ডকুমেন্টস ফকুমেন্টস দিছি তাতে তো নাম তো ভুলভাল আছে, কোনো সমস্যা হবে না তো? না না, কোনো সমস্যা হবে না। বলছি আমাদের ফটো তো আছে, ও বলবো কি আমাদের ফাঁসানোর জন্য এসব কাজ করেছে। বলছি কি দিদি, আর একটা কাজ করলে হয়? কি কাজ? ওদের বাড়ি কোথায় কি কাগজপত্র আছে সব যদি আমরা চুরি করে নিয়ে আসি। কথা ঠিক বলিছে, কিন্তু কাজে রিস্ক আছে। কথা তো ঠিক বলিস, কিন্তু বাড়ি কোথায় কাগজপত্র রাখিছে কি করে জানবি? বলছি ওরা বাড়ি গিয়ে এখনই সবার প্রথমে কাগজপত্র খোঁজাখুঁজি করবে, তারপরে এখন যদি আমরা যাই দেখতে পারি কোথায় খোঁজাখুঁজি করতেছে, রাত্রির ভিতরে মাল পুরো সাফ করে দেবো। কিন্তু এখন আমরা গেলেই তো সন্দেহ করবে, তার জন্য আমার কাছে একটা আইডিয়া আছে। তোর কাছে আবার কি আইডিয়া বলতে দেখি? ছদ্মবেশী। ছদ্মবেশী মানে? আরে ছদ্মবেশী মানে মেয়ে মানুষ ছেলে সেজে যাবে, তাই তো? না 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 দিদি, ও করলে ধরা পড়ে যাবো। অন্যটা বুদ্ধি, কিছু টাকা খরচা করতে হবে। বল তো, খুলে বল তো। এখনই যদি বলে দিই তাহলে তো পরে ভিডিওতে মজা আসবে না। একটু ভাই বল না। কিচ্ছু বলা যাবে না, কালকে দেখতে পারবা। কেন এখন দেখাবি না? এখন আবার বিশাল জোরে হাগা পাইছে, এখন আর আমি এসব বলতে টলতে পারবো না। তুইও সত্যি আছিস, বিরিয়ানি সামনে দেখাই দিয়ে সব কাড়িয়ে ভরে নিয়ে যাস, তাহলে শরীরের ভিতরে কিরকম জ্বালা থাকে। সবুর করো, সবুরই নিয়ে ফলে মনে হচ্ছে কি ওই হদল কুটকুটির দুটোর সাথে তোরও একটা বাড়ি দিই। বলছি কি দিদি, আমার মাথায় বুদ্ধিটা এখন পুরোপুরি আসেনি। একটু হাগু করতে যাবো, বুঝতে, তখন একটু খৈনি গালে দেবো, সব মনে পড়ে যাবে। ও মা, তুই খৈনি খাস? মাঝে মাঝে বুদ্ধি যখন ছাট পড়ে তখন। তোরে আর কি বলবো, যা যা তাড়াতাড়ি হেগে আয়ের বুদ্ধিটা ধরে আয়, যাবো আর আসবো। বলছি ঢ্যামনার বউ কই, দেখছি না যে? ঢ্যামনার বউ পাতলা পায়খানা হয়েছে, তাই একটু শুয়ে আরাম করছে। আর ওই বুড়ি মালটা কি করছে? ওই কোনায় বসে রয়েছে কাপটি মেরিয়ে। হাঁকতে যাওয়ার সময় আমার একটা নাতি মেরে যাস। ঠিক আছে দিদি, ঠিক আছে। ওরে বাবা, জমের জন্য হাগাইছে, বুঝছো? আসতেছি, দাঁড়াও। দিদি বলছি, ওদের বাড়ি থেকে যদি আমাদের কাগজপত্র সব গায়েব করতে পারি, তাহলে কোয়েরুর বাবার ক্ষমতা নেই যে আমাদের এই বাড়ি থেকে নামাবে। আর কাগজপত্র থাকলেও কোনো চ্যাটও করতে পারবে না। পারবে না, তবুও একটা নেগেটিভ পয়েন্ট থেকে যায়। তার জন্য বলছি, যত বড় মানুষ আসুক আমরা ভয় পাবো না কি কারোরে। 4 জন মিলে কষা ভাঙা মার দেবো। আর আমাদের তো জেল খাটার কোনো ভয় নাই, 6 মাস তো আমরা খাটিয়েই যাইছি। ভারী যারা আরো 1 মাস খাবো, পুলিশকে কিছু ঘুষ দিয়ে বেরোয় যাবো। ঠিক বলিস, কিন্তু এই বাড়ি হাতছাড়া করা যাবে না। এত সুন্দর বাড়ি দেওয়া যায়? মাথা খারাপ।
হাগুর বাচ্চা কোথায় যে মরিছে, ভালোই হয়েছে। ও আসলি কি না আসলি কি এ বাড়ি দেওয়া যাবে না। বলছি কি শাকচুন্নি, যা তো পট করে একটা কালো চা বানাই নিয়ে আমার জন্য, মাথাটা কিরকম ঝিন ধরে উঠিছে। ঠিক বলিস, আমারও মাথা ঝিনঝিন করছে, হয়তো চা খেলে কমে যাবেন। যা, ঠিক আছে আনছি। তা বন্ধুরা কি ভাবছো, বাড়ি দিয়ে দেবো ওদের? অত সোজা না, দরকারে কিডনি একটা কাটিয়ে বিক্রি করে দেবো, কিন্তু বাড়ি ছাড়া যাবে না। আমার স্বামীর স্মৃতি জড়াই আছে এই বাড়ি, কি বলো? তাই তো, একটু বেশি বলে ফেলালাম। স্বামীর স্মৃতি না চ্যাটের স্মৃতি। তো বন্ধুরা, কালকের প্রশ্ন ছিল যে ফুটোর বউর নাম কি। তো সাজু আহমেদ ভাই কমেন্ট করেছে ফুটোর বউর নাম ঝুম ঝুম ঝুমা, আর আমিও গেছি ঝুমা। বলছি কি, আমার বউর নাম তো কেউ বললো না। ঠিক আছে, না বলে না বলুক, কিন্তু আজকের প্রশ্ন যে এই হাগুদার বউ, দুটো বউ, আর ওই যে ফুটোর বউ আর আমার বউ ছিল, এরা যখন টাকা নেছে ওই যে হরিধরের কাছে, তখন কি এদের মাথায় চুল ছিল কি চুল ছিল না? কমেন্ট করে বলো, সঠিক উত্তরদের নাম চলে আসবে ডিসপ্লের উপরে। আর একটু ফানি টাইপের কমেন্ট করবা, বুঝতে পারিছো? না তো কমেন্ট তো অনেকেই করে, এখন যারটা একটু ভালো লাগে তারটাই ডিসপ্লেতে আসে। আর ভুলবেন না, ওই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, ওই জায়গায় ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করো আমাদের সাথে, ভালো ভালো জিনিস পাবা। এখন তো একটু দিতে পারতেছি না, কারণ কি গরম এরকম পড়িছে। এটা কি হাওয়া নেবো, না লুঙ্গি ঠিক রাখবো, নাকি এই মোটামুটি মাল মেটেরিয়াল দেবো? তার জন্য লাইনই থাকো, পাবা অবশ্যই, পোশাক পাবাই পাবা। একটু দেরি হবে কিন্তু পাবা। দুঃখের কথা বলবো কত, বউ চলে গেছে আমার তো। হারামজাদা ঢ্যাবনা, তুই এখানে বসে কি করতেছিস রে? আমি এই বন্ধুদের সাথে কথা বলছি। হারামজাদা, আমার ডাকিসনি কেন? তুমি একটু আগে পাশের বাড়িতে এই ছোট একটা বাচ্চার জন্মদিনের কেক খেয়েছ, আমার ডাকিছিলে? পুরিশ শালা, তুই সেই বদলা নিচ্ছিস আমার সাথে? নেবো না, এবারে কত ভালো ভালো বৌদিরা আইছিল, আমার তুমি ডাকো নাই, কাজটাকে ঠিক করিস? তোর নাম খালি খালি ঢ্যাবনা না, তুই হচ্ছে শয়তানের বাসা। হ্যাঁ, এখন আমার দোষ হয়ে গেল। আরে তো কি গান গাচ্ছিলি, তোর বউর কথা নাকি? কেলো করিছে, দিয়ালেরও কান থাকে শুনে ফেলাইছে। কি চপর চপর করতেছিস, জোরে করে বলতো। আরে সেরকম কিছু না, তোমার বউ ওই যে যখন ওই হরিধরের কাছে টাকা নিয়েছিল, তখন তোমার বউর মাথায় চুল ছিল কিনা সেই কথা জিজ্ঞেস করছি। বলবো? তোমারে বলতে পারিনি, এই আমার বন্ধুদের কাছে প্রশ্ন করেছি। তাহলে ঠিক আছে, আর শোন, এরপরে প্রশ্ন করার সময় যদি আমার না ডাকিস না, সকালবেলা ঘুমে তুলে দেখবি তোর লুঙ্গি নাই, তারপরে বাকি অবস্থা তুই জানিস। ও মা, এসব কি কুলক্ষণে কথা বলছো? এই বয়সে কি তুমি আমার মান সম্মান নষ্ট করতে চাও নাকি? বলে দিলাম, এখন তুই যা ভালো বুঝিস তাই করিস। নাগো নাগো, ডাকপানি ডাকপানি, তুমি আমার লুঙ্গি ধরে টানা হেঁচড়া করে না। সাদের পরে একটা লুঙ্গি পাইছি, তা আবার এত সুন্দর কালার, সেটা যদি আবার নিয়ে যাও তা তার এক জ্বালায় পড়বানি। বন্ধুরা পটাপট করে কমেন্ট করো। হ্যাঁ বন্ধুরা, তাড়াতাড়ি পটাপট করে কমেন্ট করো, তোমাদের অপেক্ষায় আছি। এটি তোমাদের ভালোবাসা ঢ্যাবনা। আর আমার নামটা কে বলবে? তোর বউ? এর বাবারে বাবা বাবা, এইটি তোমাদের ফুটোদা। ইয়া।